সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ব্যারা নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত, বিজেপির শক্ত অবস্থান। বিডিআর বিদ্রোহ নয়, ভারতের মদতে পরিকল্পিত হত্যাকাণ্ড, মানববন্ধনে আবু হানিফ। ভারত থেকে আমদানিকৃত ২৭,০০০ টন চাল চট্টগ্রামে পৌঁছেছে, দাম স্থির রাখার চেষ্টা। ইসলামের বন্ধু আখ্যা পেলেন পিনাকি ভট্টাচার্য, মুগ্ধ ওলামারা। টিউলিপকে বরখাস্তের আহ্বান বিরোধী দলের, ডক্টর ইউনুস বলেন পদত্যাগের কথা। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বাড়ছে মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ১৬। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ পড়লেন সাকিব লিটন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। রোববার সকালে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমাদের বিএসএফ বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আওয়ামী লীগ তখন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সেটা বিডিআর বিদ্রোহ ছিল। প্রকৃতপক্ষে বিডিআর বিদ্রোহ নয়, সেটা ছিল ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড। বিডিআর কল্যাণ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে রোববার সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ভারত থেকে আমদানিকৃত ২৬,৯৩৫ টন চাল বহনকারী এমভি এসডিআর ইউনিভার্স জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের দ্বিতীয় চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে চাল দ্রুত খালাসের কাজ শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ফ্রান্স থেকে কাজ করছেন সমসাময়িক কন্টেন্ট নিয়ে। ইসলাম নিয়ে আছে তার ইতিবাচক মনোভাব, তাই প্রশংসায় ভাসছেন ওলামাদের কাছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সম্প্রতি পিনাকি ভট্টাচার্যের নাম আলোচনায় এসেছে। বিশিষ্ট ইসলামী বক্তা ইয়াহিয়া তাকি তাকে ইসলামের বন্ধু বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, পিনাকি ভট্টাচার্য ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও অবদানের ফলস্বরূপ এই যুগের আবু তালিব হতে পারেন। এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য, নিজে মুশরিক, নিজে মূর্তি পূজারী, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে। আবু তালেবের ইসলাম গ্রহণ না করার পরও ইসলামকে সাহায্য করার চেষ্টার কথা মনে করিয়ে দেন তাকি। তিনি বলেন, মুশরিক থাকা অবস্থাতেও আবু তালেব ইসলামের জন্য অগণিত কাজ করেছেন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের জন্য সত্য তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হতে হবে, যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায়। তাকে আরও স্মরণ করেন, ৮ বছর আগে পিনাকি ভট্টাচার্যের লেখা মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটি পড়েছিলেন। সেখানে তিনি স্বাধীনতার যুদ্ধেই মুসলিম মুজাহিদদের ভূমিকা এবং ইসলামের অবদান নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন। একটি গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ করেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে আবু তালেবের আশ্রয় নিয়েছিলেন। তখন আবু তালেব নিজের বিছানা ছেড়ে রাসূলুল্লাহর জীবন রক্ষায় এগিয়ে এসেছিলেন। এটি ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা ও ত্যাগের পরিচায়ক। আবু তালেবের অবদান অনস্বীকার্য। ইয়াহিয়া তাকে বিশ্বাস করেন, পিনাকি ভট্টাচার্য ইসলামের প্রচারে গুরুত্ব সহকারে কাজ করে চলেছেন। ইসলামের প্রতি এই নিবিড় বন্ধুত্বের নিদর্শন সত্যিই আমাদের ভাবিয়ে তোলে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।
দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে এখনই বরখাস্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান নেতা ক্যামি ব্যাডেনোচ। দলটি দুর্নীতিগ্রস্ত কোনো মন্ত্রী আর দেশের প্রশাসনে দেখতে চায় না। রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন ক্যামি। এক্সের একটি পোস্টে কনজারভেটিভ পার্টির নেতা বলেন, এখন সময় এসেছে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতির দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ এবং তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছুই হয় না। টিউলিপের পদত্যাগ করা উচিত। প্রায় এক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। প্রাণহানির সংখ্যাটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা বলেছেন, হতাহতের ঘটনার তদন্ত চলছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সম্ভাব্য শক্তিশালী বাতাস ফিরে আসার আগে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করে দমকল কর্মীরা। কারণ এই বাতাস বিশ্বখ্যাত যে পল গেটি জাদুঘর এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের দিকে দাবানলের আগুনকে ছড়িয়ে দিতে পারে। সাকিব লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। আজকের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এদিকে দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি 8 দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।